যেমনটা বলছিলেন আসলে বিসিবি সংশ্লিষ্টরা বা অফিসিয়ালরা, প্রথমে যদি বুলবুল ভাইয়ের কথা বলি, তিনি বলেছেন যে যেহেতু বিসিসিআই আমাদের আসলে কমিউনিকেশনের জায়গা, বিসিসিআই থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, সে জায়গায় তেমন কিছু করার নেই। আবার একই সঙ্গে মিডিয়া কমিটি চেয়ারম্যান তিনিও তো বলছেন যে সেফটি সিকিউরিটি এগুলোতে এনশিওর করতে হবে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? না, জিনিসটা আসলে ধরেন বুলবুল ভাই যেটা বলেছে সেটা তো তার জায়গা থেকে 100% রাইট, বিকজ এটা একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট। আপনার আমরা হয়তো শঙ্কা করতে পারি যে হ্যাঁ, বাংলাদেশ টিম যখন আপনার ওয়ার্ল্ড কাপে ট্রাভেল করবে তখন কি হবে, সেই জায়গাটাতে আমরা হয়তো আইসিসিকে বলতে পারি যে আমরা একটা নিরপেক্ষ ভেন্যু চাই। এক মুস্তাফিজের যদি তারা নিশ্চয়তা না দিতে পারে, তাহলে আমার এত বড় বহরকে কিভাবে দিবে? এবং নিশ্চয় বাংলাদেশ গভর্নমেন্ট আপনার এই বিষয়টাকে অবশ্যই খাতিয়ে দেখবেন। যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি হলো যে আপনার এই খেলার ভিতরে রাজনীতিটা আমরা আসলে আশা করিনি। ধরেন খেলা তো সেই অনেক পরে, এপ্রিলে আমার মনে হয় যে আইপিএল শুরু হবে, তো তার আগে অনেক জল গড়াবে, অনেক কিছু হবে। তো আমার মনে হয় এটা একটু অতিরঞ্জিত এবং অতি বাড়াবাড়ি, এবং আমরা সবসময় দেখেছি যে ইন্ডিয়া আমাদেরকে ডোমিনেট করার চেষ্টা করে, এবং এই বিষয়ে এটা এটা একদম দৃশ্যমান। তো সেই জায়গা থেকে আমরা আরেকটা ন্যাক্কারজনক, আমি তো মনে করি যে এটা অবশ্যই, আপনি দেখেন আইপিএল তো নতুন খেলছে না, যদি এটা নতুন কেউ হতো তাহলে কথা ছিল। এবং আইপিএলের হিস্ট্রিতে আমার মনে হয় যে যদি দেখেন যে কি বলবো, মুস্তাফিজের যে যে কন্ট্রিবিউশনটা রয়েছে সেটাও যদি তারা দেখে, যে তারা যখন আইপিএল ফার্স্ট উঠছে তখন থেকে কিন্তু মুস্তাফিজ ছিল, এবং কেকেআরের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। তারা প্রত্যেকবারই আমাদের কাউকে না কাউকে আপনি যদি খেয়াল করে দেখেন যে দলে রেখেছে, এবং বড় একটা ফ্যান বেস কিন্তু এর মাধ্যমে তৈরি হয়েছে। বাট যে কাজটা হলো তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স আপনার মুস্তাফিজের, কারণ আমার মনে হয় না যে ফিউচার রানে এত টাকা দিয়ে হয়তো কোনো ফ্রাঞ্চাইজি টিম তাকে কিনবে। তার জন্যই আমার মনে হয় সবচেয়ে বড় একটা ক্ষতি হলো। কিন্তু এর পাশাপাশি যে ক্ষতিটা হলো, ধরেন আমাদের যে একটা ফ্যান বেস ছিল যেটা আমরা সবসময় ফলো করতাম, সেখান থেকে অবশ্যই আমার মনে হয় একটা বিপুল সংখ্যক ফ্যান ওখান থেকে আপনার মুখ ফিরিয়ে নেবে, এবং যে রাজনীতির আপনার ঢুকলো, এটা আসলে আমার মনে হয় না সামনের দিনগুলোতে কোনো পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। একেবারে হাসান ভাই, ঠিক এই যে জায়গাটা শুধু ক্ষতি মুস্তাফিজের, আসলে পরের প্রশ্নটা এরকম আসতে পারে, শুধু কি মুস্তাফিজের ক্ষতি হলো, নাকি আসলে একটা সম্পর্ক বাংলাদেশ ভারত ক্রিকেটে, কিংবা আমরা জানি যে দীর্ঘদিন ভারত পাকিস্তান যে ব্যাপারটা ছিল, আইপিএলে তারা খেলতে যান না, দ্বিপাক্ষিক সিরিজ হয় না, এই জাতীয় বিষয় আমরা এখনই ভাবতে চাই না এদিকে যাচ্ছে বিষয়টা, কিন্তু একটা শুরু বা এরকম মনে হচ্ছে কিনা হলো? রঞ্জন, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, এই পুরো ঘটনাটাতে সবচেয়ে বেশি যেটা হলো, দুই দেশের সাধারণ মানুষের সম্পর্কটা আরও তিক্ত হলো। এমনিতেই সম্প্রতি বেশ কিছুদিন ধরে, বিশেষ করে আমরা যদি ছাত্র আন্দোলনের পরের বিষয়টা বলি, জুলাই আন্দোলনের পরবর্তীতেই দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মতের অনেক অমিল দেখা দিয়েছে। এই বিষয়টাতে আরও উস্কে দিবে, এবং যেটা সবাই বলছে বিষয়টা পলিটিক্যাল। আপনি যদি দেখেন বিষয়টা আপনি দুইভাবে নিতে পারেন। একটা নিতে পারেন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, আমি কোনো বিষয়টা গুরুত্ব দিলাম না, একটা মুস্তাফিজ আইপিএল না খেললে কি হবে, আমাদের একটা প্লেয়ারই খেলে, গতবারও কাউকে পিক করেনি, তারা ইন্টেনশনালি করেনি, কি অনেক সময় পাঠাই না আমরা, যে পরে মুস্তাফিজ রিপ্লেস হিসেবে খেলেছে একজনের ইনজুরিতে পড়ার কারণে। তো সেইভাবে ভাবলে বিগ ডিল না। আবার আপনি যদি বিষয়টা এইভাবে ভাবেন, যেটা সবাই ভাবছে, যেটা বাংলাদেশকে অপমান করা হয়েছে, সবচেয়ে যেটা খারাপ লাগার জায়গা আমার পার্সোনালি যেটা লেগেছে, অ্যাজ এ রিপোর্টার হিসেবে আমি বলবো, এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, তারা যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। এখানে আসলে বিসিবির আগ বাড়িয়ে তেমন কিছু বলার নেই, কারণ এটা বাংলাদেশকে নিয়ে তারা কিছু বলেনি, কোনো কিছুই বলেনি। কিন্তু যেই বিষয়টা হচ্ছে যে, আমি বেশ কিছু ওদের টকশো শুনছিলাম, ওদের বেশ কিছু সাবেক ক্রিকেটার বলেছে যে এটা ঠিক হয়নি, খেলার সঙ্গে রাজনীতি। একই শোতে, একই ফোরামে, একই প্ল্যাটফর্মে কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দও ছিল, তাদের যে বক্তব্য যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, এটা তাদের দায়িত্ব, হ্যাঁ, এটা হিন্দু রক্ষার জন্য এটা প্রতিবাদ করতে হবে, নাহলে এটাকে সমর্থন। এবং সেই শোতেই একজন ভারতীয় ক্রিকেটার বলেছে যে ইউএসএতেও তো ভারতীয় নিয়ে এরকম হয়, কিছুদিন আগেই গত বছরেই 8-9 জন একসঙ্গে হত্যা করা হয়েছে ভারতীয় ইউএসএতে, তাহলে ইউএসএকে আপনারা কেন ব্যান করেন? সেটাও প্রতিবাদ জানিয়েছে, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা বলছে। এবং তারা বলছে সাধারণ ভারতীয় যে ন্যারেটিভ, যে বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, বা মাইনরিটিস তারা বলছে, তারা হিন্দু বলছে না, যেই ন্যারেটিভটা ভুল, এই জিনিসটা আসলে নেওয়া যাচ্ছে না, নেওয়াটা খুব কঠিন। যে আসলেই যদি তেমন কোনো কিছু হতো, তাহলে তো সেটা হয়তো একসেপ্ট করাটা সহজ ছিল। যেটা হচ্ছে না, এটাই আসলে আমার মনে হয় সাধারণ দর্শকরাও সেই বিষয়টা একসেপ্ট করতে পারছে না।